সারা বছর রাজমিস্ত্রির কাজ করেন। পৌষ পার্বণের আগে কিছুটা টাকা অতিরিক্ত উপার্জনের জন্য পসরা সাজিয়ে বসেছিলেন রাস্তার ধারে। পসরা অর্থাৎ চালের গুঁড়ো। তবে দেখা নেই ক্রেতার, তাই মন খারাপ চাল গুঁড়ো বিক্রেতাদের। সোমবার পৌষ সংক্রান্তির ঠিক আগে এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়ির বিভিন্ন মোড়ে মোড়ে। সপ্তাহখানেক থেকে চাম্পাশাড়ি, কখনো শালুগাড়া, কখনো আবার শিলিগুড়ির প্রাণকেন্দ্র কোর্টমোড় এলাকায় তারা বসলেও কম সংখ্যক ক্রেতাই কিনছেন চালের গুঁড়ো। এখন তো বেচা কিনাই তো হচ্ছে না বেশি। হচ্ছে না এখন কি কেউ খায় না, মানে খেতে চায় না পিঠা পুলি? আর যে শালুগাড়া থেকে এখানে আসলাম। ও আপনার বাড়ি শালুগাড়া? না না, বিক্রি করতে গেছি বাজারে। ওখানেও বিক্রি করেছে? বিক্রি হয় নাই দেখে তো এখানে আসলাম। আচ্ছা, আর কোন কোন জায়গায় বিক্রি করতে গেছেন? আমরা এখানে আসি, তারপরে কি জানি না চাম্পাশাড়ি। চাম্পাশাড়িও গেছে? আপনারাই গেছে সবাই মিলে? হ্যাঁ, আমাদের দল আছে, কেউ ওখানে বসি, কেউ ওখানে বসি, এরকম করে বসি। এই যে মানে আগে যেভাবে বিক্রি হতো, আগে যেভাবে প্রতিটা ঘরে ঘরে পিঠা পুলি বানানো হতো, এখন কিভাবে বানানো হয়? এখনো আমাদের হুলিতে হয়, বানায় এখন? এখন বানায় না। কমে গেছে বানানো। কেন, কি মনে হয় কেন কমে গেছে? কেন? এখন সংসারে অভাব, পাই না। অনেকে বানাতেও পারে না। অনেক তো বানাইতে পারে না, যারা বানাইতে পারে তার সংসারের অভাব। এখানে বানানো হয়ে গেছে মোটামুটি 50 কিলো মতো। এই 50 কিলো বানিয়েছি, এখনও মোটামুটি ধরো 10 কিলো মতো সেল হচ্ছে। তারা জানান, রাজমিস্ত্রির কাজের থেকেও বেশি শ্রমসাধ্য এই কাজ, তাই বিক্রি না হওয়ায় তাদের মন খারাপ। আমি সারা বছর তো মোটামুটি রাজমিস্ত্রি কাজই করি। এই বছরের একটা সালেই যাওয়া হয় 200-400 টাকা, কিন্তু আচ্ছা, রাজমিস্ত্রি কাজে যতটা খাটনি ততটাই কি খাটনি এখানে হয়? কোনটাতে একটু সুবিধা মনে হয়? খাটনি এটাতেই প্রচুর বেশি। এই যে মানে রাত্রে উঠতে হয়, মোটামুটি রাত্রে 2:30-3টার সময় উঠতে হয়, চাল ভিজাতে হয়, চাল এবার গুঁড়া করতে হয়, ফের আবার গাড়ি ভাড়াগুলি আসতে হয়। হ্যাঁ, ঠিকমতো বেচা বিক্রি হয় না। এই যে শালুগাড়ায় গেছি, ওখানে 1 কিলো বিক্রি করতে পারি নাই। ওখান থেকে আবার রিটার্নের গাড়ি ভাড়া দিয়ে আবার 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আবার এখানে আসলাম। এখানে আইসা শুধুমাত্র 1 কিলো বনি করছে, এইমাত্রই শেষ এখানে। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল ব্যুরো।